परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगत्। নবকুমার চতুষ্পটির আরেকটি অধ্যায় তোমাদের স্বাগত। আমরা ছিলাম শ্রীমদ্ ভগবদ গীতার সপ্তম অধ্যায়ের ২৭ নম্বর শ্লোক আমরা দেখেছি, তাই না? আজকে ২৮ নম্বর শ্লোক আমরা দেখব। নাও তোমরা যাদের কাছে শ্রীমদ্ ভগবদ গীতা আছে তারা পড়ো, আমার সাথে সাথে উচ্চারণ করো। येषां त्वन्तगतं पापं जनानां पुण्यकर्मणां येषां त्वन्तगतं पापं जनानां पुण्यकर्मणां ते द्वन्द्वमोहनिर्मुक्ता भजन्ते मां दृढव्रता। ते द्वन्द्वमोहनिर्मुक्ता भजन्ते मां दृढव्रता। तु किन्तु येषां যারা পুণ্যকর্মান পুণ্যকর্ম ইয়ানানাম জানানাম মানে মানুষদের মধ্যে প্রাণীর মধ্যে পাপম পাপ অন্তগতম অন্তগতম মানে নষ্ট হয়ে গেছে, অন্তগতম। তে তারা দ্বন্দ্ব মোহ নির্মুক্তাঃ দ্বন্দ্ব এবং মোহ থেকে বেরিয়ে এসছে, দৃঢ়ব্রতা দৃঢ়বতী হয়ে, মাম মেরা ভজন্তে ভজন করে। তাহলে যারা যে সমস্ত ব্যক্তি তাদের ক্ষীণ পাপ হয়েছে, তারা দৃঢ়বত হয়ে আমার ভজনা করে। কিন্তু ভগবান এখানে একটা বিশেষণ লাগাচ্ছেন, একটা যেন কোয়ালিফিকেশনের কথা বলছেন, যে দৃঢ় নিষ্ঠার সাথে ভগবানকে কারা ভজনা করতে পারে। যাদের এই মন তৈরি হয়েছে
যারা দ্বন্দ্ব এবং মোহ থেকে মুক্ত হয়েছে, যারা দ্বন্দ্ব থেকে মুক্ত হয়েছেন এবং মোহ থেকে মুক্ত হয়েছেন, সেই সব প্রাণী, সেই সব ব্যক্তি, তারাই দৃঢ় নিষ্ঠার সাথে, দৃঢ় নিষ্ঠা, অনন্য নিষ্ঠা সাথে আমার ভজনা করেন, ভগবানের ভজনা করেন। অন্তগতম পাপম, দ্বন্দ্বজনিত, দেখো, অজ্ঞান থেকে দ্বন্দ্বজনিত বিষয়কে সত্য বলে ধরা এবং সেই দ্বন্দ্বজনিত বিষয় থেকে তার প্রতি আসক্তির যে ভাব, সেটা হয় মোহ, এবং সেইখান থেকে আমাদের অবিদ্যার দৃঢ়কৃত চিত্ত তৈরি হয়, অবিদ্যা দৃঢ় হয়, তাহাই মোহ। মোহ এব হি কারণম, কি কারণ? সুখ দুঃখের কারণ হচ্ছে মোহ এব হি কারণ। কোথায় মোহ? অবিদ্যায় মোহ, অজ্ঞানে মোহ। জ্ঞানে মোহের কোনো সম্ভাবনা নেই। তাই ভগবান এখানে বলছেন যে কে, কোন ব্যক্তি, কোন প্রাণী দৃঢ়ব্রত হয়ে, আমাদের বলেছে না, সক্রিদেব প্রপন্নায় তবস্মীতি চ যাচতে অভয়ম সর্বভূতেভ্যো দদাম্যে তদ ব্রতম মম। এই ব্রত মানে হচ্ছে সংকল্প নে, ব্রত মানে সংকল্প, আমি ব্রত করেছি, এটা, এইটা আমার ব্রত, এবং সেইটা যদি আমি পালন না করতে পারি, নিজেই ব্রত নিয়ে নিজেই যদি আমি সেই ব্রতকে ভেঙে ফেলি, তাহলে তার প্রত্যব্যয় ভোগ করতে হয় আমাকে, তার প্রত্যব্যয় ভোগ করতে হয়। প্রত্যব্যয় মানে সেইটার অপালনজনিত, অপালন, সেই ব্রত অপালনজনিত, না পালন করা জনিত যে কর্মদোষ, তা আমাকে ভোগ করতে হয়। তাই বলছেন যে সেই রকম দৃঢ়নিষ্ঠ ব্রত হয়ে, দৃঢ়ব্রত হয়ে আমাকে ভজনা তারাই করতে পারেন যারা দ্বন্দ্ব মোহ নির্মুক্ত, যারা দ্বন্দ্ব এবং সেই দ্বন্দ্ব থেকে উৎপন্ন মোহ সম্পূর্ণরূপে তাদের চিত্ত থেকে দূরীভূত হয়েছে, এমন যারা, তারা আমাকে দৃঢ় ভজনা করে। তো এই দ্বন্দ্ব কখন আসে, এই দ্বন্দ্বে আমরা ফাঁসি কখন? না, যখন আমাদের স্থিতি
মানসিক স্থিতি হয় সংকল্প বিকল্পাত্মক। সংকল্প এবং বিকল্প, যখন আমরা মনমুখী হয়, যত আমরা মনমুখী হব তত আমাদের মধ্যে দ্বন্দ্বের প্রকোপ হবে। এইটা ঠিক মনে হয়, এটাও ঠিক মনে হয়, এটাও ঠিক। মনমুখী যখন, কারণ আমরা দেখেছি মনের বৃত্তি অনুযায়ী যখন সে সংকল্প বিকল্পাত্মক, তাকে বলা হয় মন। আমরা যদি সৎসঙ্গের মাধ্যমে, মহাপুরুষের আশীর্বাদে, সদ্গ্রন্থ অধ্যয়ন দ্বারা নিজের চিত্তবৃত্তিকে একমুখী করে বিভিন্ন বিচার দ্বারা, বুদ্ধির দ্বারাই, বিচার দ্বারা যখন এই উপলব্ধি হয় বা এই কথাটার যখন আমাদের মনের মধ্যে গেঁথে যায় যে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ভগবৎ প্রাপ্তি। মূল উদ্দেশ্য কি দেখতে হবে, বারবার আমি তাই জন্য বলি যে মূল উদ্দেশ্য কি আমাদের। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ভগবৎ প্রাপ্তি, ভগবৎ প্রেম প্রাপ্তি, ঠাকুরকে ভালোবাসা। সেই রাস্তায় যেখানে বাধা, সেই বাধা কে আমরা মানব না, যেখানে, যে কারণে, যে বিষয়ই আসুক না কেন। তো দ্বন্দ্বে আমরা ফাঁসি কেন, না ক্রিয়াতে ফাঁসি বলে। উদ্দেশ্য, উদ্দেশ্য একটা জায়গায় থাকে, আর কিন্তু আমরা আমাদের চিন্তা ভাবনা, আমাদের কর্মকাণ্ড ক্রিয়া প্রধান হয়ে যায়, উদ্দেশ্য প্রধান নয়, ক্রিয়া প্রধান, কর্মপ্রধান। কর্মপ্রধান দ্বারা, কর্ম দ্বারা তো ভগবত প্রেম প্রাপ্তি সম্ভব নয়। উদ্দেশ্যতে দৃঢ় থাকাতে প্রেম প্রাপ্তি সম্ভব, এমনটা মহাপুরুষরা বলছেন। যে কর্মকাণ্ড তুমি কতটা করছো সেটা, সেটা একটা জায়গা আছে অবশ্য, কারণ সময় অন্য খাতে ব্যয় করার থেকে সৎকর্মে সময় ব্যয় করা ভালো। যাগ যজ্ঞ আদি আদি, পূজা অর্চনা, যেখানে ক্রিয়া প্রধান। কিন্তু এর থেকে এই সমস্ত কর্ম চেষ্টার মধ্যে উদ্দেশ্য কি, না এই ধারণাকে আমার মনের মধ্যে দৃঢ় করা যে মনুষ্য শরীরের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবৎ প্রাপ্তি, ভগবানকে ভালোবাসা। সেইটা যদি না হয়, বা সেইটার করতে গিয়ে, বা সেইটাকে যদি কোনো বিষয়, কোনো ব্যক্তি, কোনো স্থিতি, কোনো দেশ যদি সেই বিষয়টার প্রতি বাধা হয়ে দাঁড়ায়, তাহলে সেখান থেকে নিজেকে কিভাবে আমি সরাতে পারি, বা সেইখানে থেকেই আমি যদি আমার অনুকূলে, আমার অনুকূলে মানে আমার উদ্দেশ্য কিভাবে সফল হবে তার অনুকূলে যদি আমি পরিস্থিতিকে আনতে পারি, এই চেষ্টা। কারণ মনের মধ্যে আমার দৃঢ় করেছি আমি যে না ভগবৎ প্রাপ্তি আমার উদ্দেশ্য।
এই উদ্দেশ্য যখন স্থির হয় সেটা অনেক বেশি কার্যকরী অপেক্ষা বাকি সমস্ত কর্মকাণ্ড থেকে। মানসিক উদ্দেশ্যকে দৃঢ় করা এবং সেই উদ্দেশ্যকে ধরে রাখা, নিশ্চয় করা। কারণ নিশ্চয় মনের মধ্যে হয়, অন্তঃকরণে হয়। নিশ্চয়াত্মিকা বুদ্ধি, সংকল্প বিকল্পাত্মক মন আর নিশ্চয়াত্মিকা বুদ্ধি, যেখানে নিশ্চয় হয় প্রথমে সেখানে দ্বন্দ্ব খানিকটা কাটে, একমুখী হয়। দ্বন্দ্ব মানে এটাও ঠিক ওটাও ঠিক, এই এই মত ওই মত, এই পথ সেই পথ। এই যে কোনো একটাকে ধরলাম, নিশ্চয় করলাম, জানলাম, দেখলাম, দেখে কোনো একটাকে ধরেছি, ব্যাস। এই নিশ্চয়টা হয় অন্তঃকরণে, মনের গভীরে। এটা বাকি কর্মকাণ্ড থেকে অনেক উচ্চ স্তরে। যজ্ঞ, দান, তপস্যা, ক্রিয়া, সমস্ত ক্রিয়ার থেকে এই যে মানসিক নিশ্চয়, মানসিক দৃঢ় নিশ্চয়, দৃঢ়ব্রতা, এটা অনেক কার্যকরী। অন্তগতম পাপম, যখন আমাদের কোনো একটা, ধরো, উদ্দেশ্য হয়েছে যে আমি ওখানে পৌঁছবো, সেখানে পৌঁছানোর জন্য অনেকগুলো সাধন হতে পারে। বাস হতে পারে, ট্যাক্সি হতে পারে, সাইকেল হতে পারে, হেঁটে যেতে পারি, ট্রেনে যেতে পারি, যেভাবে হোক, যেভাবে হোক। এই সব জানার পরেও আমি যাচ্ছি কি যাচ্ছি না সেটা বড় কথা। আমি ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি, ট্রেন এলে তখন যাব, ততক্ষণ আমি খানিকটা পায়েও হাঁটতে পারতাম, হয়তো এলোই না ট্রেন, বা বাস এলে তাড়াতাড়ি, গাড়িতে করে তাড়াতাড়ি চলে যাব, গাড়ির দেখাই পেলাম না হয়তো সারা জীবন। আমি কথাটা বোঝাতে পারছি? উদ্দেশ্যকে নিশ্চয় করে, গন্তব্যকে নিশ্চয় করে শুরু করা, ঘর থেকে বেরোনো, তাহলে তো ঘরেই বসে থাকবো, কখন এসে কে আমাকে ডেকে নিয়ে যাবে, তবেই আমি সেখানে যাব, তাহলে তো কোনোদিনই হয়তো যাওয়াই হলো না। এইটা স্বাভাবিকভাবেই আমার মতো যারা প্রমাদী তারা এরকমই বলেন, ভগবান চাইলে হবে, ভগবান চাইলে নিশ্চয়ই হবে, কোনো না কোনো। ভগবান কেন চাইবে তোমার জন্য? তো এইটা হচ্ছে চলা, উদ্দেশ্যর দিকে চলা। অন্তগতম পাপ, যদি আমি সেই রাস্তার দিকে একটুখানিও চলি আমি, তাহলে আমার দূরত্ব কমছে। কিন্তু আমি যদি চলি না, হ্যাঁ, উল্টো দিকে চলতে পারি, দূরত্ব বাড়বে। কিন্তু আমি যদি চলি না তাহলে দূরত্ব একই রয়ে গেল। কিন্তু যতটা আমি চললাম তার দিকে, ঠিক আছে, এই জীবনে হলো, সামনের জীবনে খানিকটা আরো চলবো, কিন্তু ওই চলাটা ওইখান থেকে শুরু হবে। চলাটা তো শুরু হোক। আমাদের বেশিরভাগের জীবনে সেই চলাটাই শুরু হচ্ছে না, ঠিক ঠিক করে চলা। পাপমের ক্ষেত্রে
পুণ্য দ্বারা পাপ কাটবে, এই ধারণা কিন্তু খুব উপাদেয় নয় যে আমি পাপও করছি আবার পুণ্যও করছি, পুণ্য দ্বারা পাপ কেটে যাবে, দুটো কিন্তু আলাদা খাতা। কর্ম দুটোতেই, কারণ দুটোই কে করছে? অহম করছে। আমি করেছি পাপ, আমি করেছি পুণ্য। অহমের ধরাতলে যা কিছু কর্ম হচ্ছে, পুণ্য বা পাপ, তার ভোগ ভুগতে হবে, এটা সিদ্ধান্ত। তাই পাপ কি করে কাটবে? না, বলছে যে ভগবান নাম। অশেষ আঘা, আঘা মানে পাপ, হারাম বিদুহু, বৈকুণ্ঠনাথের নাম গ্রহণে অশেষ পাপ দূরীভূত হয়। আর এটা হচ্ছে পরম পুণ্যদায়ী কর্ম। কেন? না, বলছে অন্য পুণ্যে কি হয়, হতে পারে পাপ তো হয়তো খানিকটা ক্ষয় হলো, কিন্তু পাপের যে বাসনা, পাপ করার যে মানসিক অন্তর্হিত স্পৃহা, মনের গহ্বরে যে বাসনা লুকিয়ে আছে আমার পাপ করার, সেটা কিন্তু থেকে যাচ্ছে। সেটার নির্মূলন সম্ভব ভগবান নাম। আর কি ভগবত দর্শন? ভগবত দর্শন হলে কোটি জন্মের পাপ একেবারে নষ্ট হয়ে যায়। ভগবত ভগবত দর্শন তো আমার হচ্ছে না। বলে তাহলে তুমি যে প্রথমেই বলছো গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুর দেব মহেশ্বর, গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম, তাহলে সেটা এমনি এমনি বলছো, মানো না সেটাকে। তুমি সেটার মানেটাকে মেনে নেওনি। গুরুই যে সাক্ষাৎ ভগবান, তার দর্শনে যে সাক্ষাৎ ভগবত দর্শন, এই ভাব এখনো হয়নি, পুষ্ট হয়নি এখনো। আরো অন্য কোনো ভগবানের দর্শন চাই? कोटि जन्म पाप ना सहूं तबही। ভগবত দর্শনে কোটি জন্মের পাপ সঙ্গে সঙ্গে জ্বলে যায়, নষ্ট হয়ে যায়। অন্তর্গত পাপ। তাহলে আমি কি করে বুঝবো? যদি এই দৃষ্টি নিয়ে, যদি এই দৃষ্টি নিয়ে গুরুদেবের দর্শন হয়, তাহলে পাপ যে নষ্ট হয়েছে তার প্রথম ইঙ্গিত হলো ভগবত কথায় মন লাগবে, ভগবত কথা শুনতে ইচ্ছা হবে, ভগবান নাম মুখে আনতে ইচ্ছা হবে। এটা এটা ইঙ্গিত যে পাপ ক্ষয় হচ্ছে, তার ইঙ্গিত কি? এইটা ইঙ্গিত। আমি তখন বসে নেই যে কখন মন শান্ত হবে, কখন একান্ত পাবো, একান্ততা আমি পাবো, আমার কখন সময় হবে, সবকিছু যখন ঠিক ঠিক চলবে তখনই নাম হবে, এই সমস্ত কিন্তু সেগুলো হবে না তখন। ওইসব করতে গিয়ে তো ওগুলোই হচ্ছে সংসারের ঢেউ, সে ঢেউ কোনোদিন থামবে না। আর সমুদ্রে স্নানও হবে না।
এই সংসারের এই ঢেউয়ের মাঝেই স্নান করে নিতে পারছি কিনা এটা নির্ভর করে অন্তর্গত ভাব। তাই ঠিক ওই শ্লোকটার মতোই, ইয়ন মুহূর্তম শ্যানম ব্যাপী বাসুদেবন চিন্ততে সাহানি তন্মহচ্ছিদ্রম সা ভ্রান্তি সা চ বিক্রিয়া। সা ভ্রান্তি মহচ্ছিদ্র, যে কোনো কাজে, যে কোনো বিষয়ে, যে কোনো পরিস্থিতিতে আমার যদি বাসুদেব বিস্মৃতি হয়, আমার যদি গুরুদেবকে আমি ভুলে থাকি, তাহলে সেটাই বিক্রিয়া স্বরূপ। বলছে দুরকম জিনিস হয়, এক ভগবানের থেকে বিমুখতা, এটা হচ্ছে এক, আর দুর্গুণ দুরাচার এটা হচ্ছে আর্ধেক। একটা হচ্ছে পাপের 1.5 ভাগ, এই দুটো জায়গা থেকে পাপ হয়, দুর্গুণ দুরাচার, কিন্তু তার থেকেও বেশি পাপ অনুষ্ঠিত হয় যদি আমরা ভগবত বিমুখ হই। আবার ঠিক উল্টো পুণ্যর ক্ষেত্রেও বলে, যদি ভগবানের সম্মুখে যাওয়ার ইচ্ছা থাকে, সম্মুখ হওয়ার ইচ্ছা, সেটা হচ্ছে পূর্ণ পুণ্যের কাজ করে। আর সদ্গুণ সদাচার আদি আদি এগুলো অর্ধ পুণ্য। তার মানে সদ্গুণ সদাচার ভালো, খারাপ নয়, অবশ্যই ভালো, কিন্তু সেটা যদি ভগবত বিমুখ হয়ে হয় তা কিন্তু অর্ধেক পুণ্যের কাজ করবে, পূর্ণ পুণ্য প্রদান করবে না। তাই মূলটা যেটা, সেটা হচ্ছে ভগবত সম্মুখ হওয়ার চেষ্টা। দুর্গুণ কার নেই? দুর্গুণ যদি ভগবান আমাদের দেখেন, তাহলে তো আমরা কোনোদিনই ভগবানকে প্রাপ্ত হতে পারবো না। তিনি তো দয়া সিন্ধু, কৃপা সিন্ধু, তার এই গুণের প্রতি ভরসা করেই তো তার দিকে করছি আমরা। তাই তার সম্মুখে যাওয়ার ইচ্ছা, তার পথে যাওয়ার ইচ্ছা, তাকে প্রাপ্তির ইচ্ছা, কৃষ্ণ দর্শন লালসা, এই লালসা, জাগরণের ইচ্ছা, নাম করার ইচ্ছা, ভগবান নাম মুখে রাখার ইচ্ছা, জিহ্বায় রাখার ইচ্ছা, এই ইচ্ছাটাকে প্রবল করতে হবে। আমার দুর্গুণ আছে, আমি সদ্গুণে ভূষিত নই এখনো, ঠিক আছে, কিন্তু ঠাকুরের স্মরণ হচ্ছে নিরন্তর, ভালো, এই পরিস্থিতি ভালো। কারণ আমরা ভাবি দিনের কোনো একটা সময় ভগবানকে মনে রেখে বাকি সব সময়টা যদি আমরা অসত্য সংসারকে স্থান দিই, তাহলে মনের সংস্কারও তাই হবে, সৎ সংস্কার মনে ভেতরে চাপা পড়ে যাবে। তাই ভগবান বলছেন, এষাম ত্বন্তগতম পাপম। তো আমি যত চেষ্টা করব, এই যে চেষ্টা, ভগবত প্রাপ্তির চেষ্টা,
নাম নেওয়ার চেষ্টা, এই চেষ্টা করতে করতে কি হবে না, আমার বহু বহু জন্মের যে পাপ, সেই পাপ আস্তে আস্তে ক্ষীণ পাপ হবে, সেই পাপ আস্তে আস্তে বিলীন হবে। এই পাপ যখন বিলীন হবে তখন আরো বেশি বেশি নাম করতে ইচ্ছা হবে, নাম মুখের মধ্যে আসবে, জিহ্বায় আসবে। তখন এই ক্ষীণ পাপ হলে তখন ভগবানের কথা শুনতে ভালো লাগবে। এটা হচ্ছে সিদ্ধান্ত। জন্মান্তর সহস্রেণ তপো ধ্যান ইয়াপাদিভিঃ নরাণাম ক্ষীণ পাপানাম কৃষ্ণে ভক্তি প্রজায়তে। ক্ষীণে পাপানাম ত্বন্তগতম পাপম জননাম, মনুষ্যের মধ্যে যারা পুণ্য কর্মাণাম। কোনটা পুণ্য? যে পুণ্য দ্বারা পাপের মূলটা নষ্ট হচ্ছে। শুধু পাপ নয়, নির্মূলনম। এইভাবে যদি পাপ ক্ষয় হয় তাহলে তে দ্বন্দ্ব মোহ নির্মুক্তা, তে দ্বন্দ্ব মোহ নির্মুক্তা, তারা এই দ্বন্দ্ব এবং মোহ থেকে নির্মুক্ত হয়ে যায়, মুক্ত হয়ে যায়। তারা প্রথমেই তাদের দৃঢ় সঞ্চয়, দৃঢ় সংকল্প হয়ে যায়। একজন বলেন যে এইটা করো, এটা ঠিক হবে, এই 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 শ্লোক পড়ো, তুমি সমাজের যে সাকসেস সেটা পাবে, এরকম ভাবে সে সব জায়গায় বলে। এই করতে করতে তার কোথাও হয়তো একমুখী মন হয়েছে যে না, এইসবের আর কোনো প্রয়োজন নেই। এক ভরসা, এক আশা, হবে তো তোমার থেকেই হবে, আর কিছু দরকার নেই। যদ্যপি এইসবের মাহাত্ম্য আছে নিশ্চয়ই, কিন্তু ওই হয়ে গেছে যে বনে তো তুমসে বনে, বিগড়ে তো বিগড়ে ভরপুর। ये वाली बात बन गई। এটা হচ্ছে দ্বন্দ্ব মোহ নির্মুক্ত স্থিতি, দ্বন্দ্ব মোহ নির্মুক্ত স্থিতি। আমার আর অন্য কোনো সাহারার প্রয়োজন নেই। তাদেরকে আমি প্রণাম করছি, তারা অত্যন্ত ভালো, কিন্তু আমি তাদের প্রণাম করছি এখন, আমার আর প্রয়োজন নেই। এই রাম যিনি, যার মানসিক স্থিতি, বলছে সেই ব্যক্তি আমাকে ভজনা করে, স্মরণ করে, নিরন্তর মনন করে। কি করে না, দৃঢ়ব্রতা, দৃঢ় সংকল্প, দৃঢ় সংকল্প। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोलो, हरि बोलो,
হরি হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। জয় জয় পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউ। জয় জয় গুরু রাধেশ্যাম। শ্রী গুরার্পণমস্তু। শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধেশ্যাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর। জয় গুরু রাধেশ্যাম।